গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমি সকাল সকাল স্নান করে নিলাম, সমস্ত কাজকর্ম করে। সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি একটু খুব তাড়াহুড়ার মধ্যে আছি। তো দেখো আমার স্নান হয়ে গেছে, তো আমি আমার ব্লগটি এখান থেকে স্টার্ট করছি। চলো সারাদিন কি করি তোমরা সেটা দেখতে থাকো। আজ কিন্তু খুব ঠান্ডা পড়েছিল, তো আমি সকাল সকাল স্নানও করে নিয়েছি। আর দেখো খুব সুন্দর রোদ উঠে গেছে, তো আমি একটু রোদে দাঁড়িয়ে নিলাম কারণ শ্যাম্পু করে স্নান করলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার, তাই একটু রোদে দাঁড়ালাম চুলটা শুকানোর জন্য। এই যে চলে এসছি। তো দেখো বাড়ির সামনে দিয়ে একটা সবজি কাকু যাচ্ছিল, সেখান থেকে আমরা সবজি কিনে নিচ্ছি। আর শীত মানেই তো সবজির অভাব নেই, সমস্ত রকম সবজি পাওয়া যাবে। তো দেখো এখানে কি বড় বড় পালং শীষ দেখে লোভ লাগলো, তাই নিয়ে নিলাম। তো দেখো এক ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে চলে এলাম ঘরে। এখানে অনেক রকমের সবজি আছে। আর এদিকে দেখো শাকটা বসিয়ে দিয়েছি রান্না করতে। আর আমাদের বাজারে নেওয়া হয়েছিল মেথির শাক, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি। বললাম না প্রথমেই যে শীতকালে সবজির অভাব নেই। আর একদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম, আর এদিকে ডাল বেটে রেখেছি বড়া করার জন্য। তো আজ শনিবার, আমরা প্রতি শনিবারেই এরকম নিরামিষ খাই। তো দেখো আজকে আমাদের দুপুরবেলায় রান্না হবে বেগুন ভাজা, মটরের ডালের বড়া, আর হচ্ছে শাক আর আলু ফুলকপির তরকারি। তো বন্ধুরা তোমরাও এরকম শনিবার কে নিরামিষ খাও কমেন্ট করে জানিও। আর দেখো ডালের বড়া, তারপর বেগুন ভাজা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ফুলকপিটাও আমি কষছি ভালো করে, বেশ মশলা দিয়ে, আদা জিরে বাটা দিয়ে আর টমেটো এইসব দিয়ে মশলাটা বেশ কষে আমি এদিকে দেখো একটু চুলও আঁচড়িয়ে নিচ্ছি ওই ফুলকপিটা হতে হতে। ফুলকপিতে জল দিয়ে এসে আমি একটু চুলটাও আঁচড়ে নিচ্ছি। তাহলে অনেক সকালে শ্যাম্পু করে স্নান করেছি, তার জন্য ওই ফুলকপি সিদ্ধ হোক আর আমার এদিকে কাজও হয়ে যাচ্ছে, আর এদিকে আমার চুল আঁচড়ানো হয়ে যাচ্ছে। তো আমি দেখো একটু চুলটা আঁচড়ে নিচ্ছি ভালো করে। আমার চুল আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এসে দেখছি ফুলকপিও রান্নাও কমপ্লিট। তো আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, আর মা এদিকে রোদে বসে মেথির শাকটা বেছে নিচ্ছে কালকের জন্য, কালকের কাজ একটু আগিয়ে রাখছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো দেখো আমাকে কি বিচ্ছিরি লাগছে দেখতেই, নাকটার জন্য। সঙ্গে দেখো ভুঁড়োও বেরিয়েছে গুচ্ছের। তো আজকে ভাবছি একটু পার্লারে যাব। তো দেখো আমি কি করলাম এখন। রান্না হয়ে গেছে, তো রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে আলু ফুলকপির তরকারিটা গ্যাসের ওপরে রেখেছি, কারণ খাওয়ার টাইমে একটু গরম করব তাই। তো আজকে আমার ভিডিও এটুকুই। প্লিজ আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাপোর্ট করো, আর যদি কিছু ভুল ত্রুটি হয় সেটাও আমাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। টাটা বাই।